আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে দারুণ একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা নিশ্চয় অবগত আছো, তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রে 6 নাম্বার প্রশ্নের একটি ধরন হবে টেন্স ট্রান্সফরমেশন অর টেন্স চেঞ্জ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেখানে তোমরা 6টি বাক্য সেপারেট অবস্থায় পাবে, অর্থাৎ বিচ্ছিন্ন 6টি বাক্য অথবা একটি ছোট টেক্সট বা প্যাসেজ, যেখানে 6টি বাক্যের টেন্স তোমাদের পরিবর্তন করে দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 5টি ফর্মুলা অ্যাপ্লাই করলেই তোমরা সেখানে 6টি মার্কের মধ্যে 6টি মার্ক তুলে আনতে পারবে। তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার শুরুতে আমরা টেন্স কাকে বলে সেটি একটু জেনে নেব। টেন্স মানে কাল বা সময়। কোনো কাজ কখন সম্পন্ন হয় বা হচ্ছে তা বোঝাতে ভার্ব এর যে রূপ ব্যবহার করা হয় তাকে টেন্স বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের 5টি স্টেপের প্রথম যে স্টেপ সেটি হচ্ছে ভার্বের ফর্মগুলো জানা। টেন্স পরিবর্তনের প্রথম শর্ত হলো ভার্বের রূপ জানা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ভার্বের হচ্ছে রূপ 3টি। ভার্বের 1 বা V1 অর্থাৎ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্ব 2 অর্থাৎ পাস্ট ফর্ম এবং ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টি ফর্ম একেবারেই তোমাদের নিখুঁতভাবে জানতে হবে, অর্থাৎ সমস্ত কিছুই করতে পেরেছো কিন্তু ভার্বের জায়গায় ভুল ফর্ম বসিয়েছো, তাহলে সেখানে কিন্তু একটা বিগ জিরো পাবে। সেকেন্ড যে স্টেপ সেটি হচ্ছে তোমাদের জন্য মাত্র 4টি টেন্স খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো টেন্স হচ্ছে 12টি, কিন্তু তোমাদের জন্য ক্লাস 5-এর জন্য মাত্র 4টি টেন্স খুব খুব জরুরি। তাহলে 12টি থেকে 8টি চলে গেল, থাকলো 4টি, অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের কিছুটা হালকা তোমরা বোধ নিশ্চয় করছো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে টেন্স জানতে হবে তোমাদের সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। তো বন্ধুরা, এই টেন্স কখন ব্যবহৃত হয়? এটি ব্যবহৃত হয় সাধারণ অভ্যাস, সত্য ঘটনা বা নিয়মিত কাজ বোঝাতে। এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে এই যে এখানে ভার্বের 1-এর সঙ্গে আমরা এস অথবা ইয়ে যুক্ত করে দেই, তারপরে বাক্যের অবজেক্ট বসবে অথবা এক্সটেনশন বসবে। এইখানে এস এর বিশেষ ব্যাখ্যা দেয়া আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, শি, ইট, অথবা কোনো একক নাম, ধরা যাক আব্দুর রহিম, এরকমও যদি হয়, তবে ভার্বের সাথে এস অথবা ইএস আমরা যোগ করে দেব। দুটি উদাহরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ। আই প্লে ফুটবল, এখানে আই সাবজেক্ট হিসেবে এটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। আর এইখানে দেখতে পাচ্ছ রিডস হয়ে আছে, হি রিডস, হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে মূল ভার্বের সাথে আমরা এএচ যুক্ত করে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এইটা কিন্তু তোমাদের খুব খুব মনে রাখতে হবে। এবার যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটি ব্যবহৃত হয় কোনো কাজ এখন বা বর্তমানে চলছে এমন বোঝাতে। এর স্ট্রাকচার খুব সহজ। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর বসিয়ে দিতে হবে, তারপরে ভার্বের বেজের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে আমরা এখন দেখব অক্সিলারি সিলেকশন, অর্থাৎ কোন কোন জায়গায় আমরা কোন অক্সিলারি ভার্বকে বসিয়ে দেব। আয়ের পরে এম, অর্থাৎ এম শুধুমাত্র একটির জন্য ব্যবহৃত হয়, সেটি হচ্ছে আই। ইজ ব্যবহৃত হয়ে যায় হি, শি, ইট অথবা সিঙ্গুলার নেম। আর ব্যবহৃত হয় উই, ইউ, দে অথবা প্লুরাল নেম এগুলোর ক্ষেত্রে। এবার উদাহরণগুলো দেখে নেব। আই অ্যাম প্লেয়িং ফুটবল, হি ইজ রিডিং আ বুক, দে আর রানিং ইন দ্য ফিল্ড। শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার যে টেন্স তোমাদের জানতে হবে সেটি হচ্ছে পাস্ট সিম্পল, অথবা যেটিকে তোমরা পাস্ট ইনডেফিনিট নামে চেনো। তো বন্ধুরা, এই টেন্স ব্যবহৃত হয় কোনো কাজ অতীতে শেষ হয়ে গেছে এমন বোঝাতে। তাহলে এর স্ট্রাকচার এটি খুবই সহজ। সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। এইখানে ভার্বের বেজের সঙ্গে অন্য এস, ইএস এগুলো আইএনজি যোগ করা অক্সিলারি ভার্বের কোনো কিছু নাই, এই জন্য বললাম এটি সর্বাধিক সহজ। তাহলে এর এক্সাম্পল দেখে নিব। আই প্লেইড ফুটবল, দেখো ভার্বের সঙ্গে ইটি যুক্ত হয়েছে, এটির অর্থাৎ এটা এখানে ভার্বের পাস্ট ফর্ম। হি রিড, রিডের 3টা বানান একই রকম।
সেই কারণে তোমরা এটা দেখতে পাচ্ছ শি ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়েছে। সর্বশেষ যে টেন্সে তোমাদের খুব গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ফিউচার সিম্পল অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এইটার ক্ষেত্রে তোমাদের এরকম জানতে হবে যে কখন এটি ব্যবহৃত হয়। কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এমন বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা ব্যবহার করে থাকি। এর স্ট্রাকচার খুব সহজ। সাবজেক্টের পরে উইল, এখানে শ্যালটা কেটে দেবো, তার ব্যাখ্যা নিচে আছে। ভার্বের বেইজ, অবজেক্ট এবং এক্সটেনশন। আচ্ছা, সবসময় সাবজেক্টের পরেই উইল ব্যবহার করা নিরাপদ এবং গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কেন? আধুনিক ইংরেজিতে শ্যালের মৃত্যু ঘটেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দেখে নেব। আই উইল প্লে ফুটবল, দেখো উইল প্লে। হি উইল রিড আ বুক, উইল রিড। আর বন্ধুরা, একেবারে এসে গেছি এখন 3 নাম্বার স্টেপে। সেইখানে টেন্স ট্রান্সফরমেশন ফর্মুলা, অর্থাৎ একটি নির্দিষ্ট বাক্য ধরে 4টি টেন্স রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে আমরা এখানে শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম আমি একটা সেন্টেন্স নিয়েছি এখানে, সেটি হচ্ছে রিনা সিংস আ সং। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘরে রয়েছে। এখন এইটাকে আমরা আরও 3টি টেন্সে পরিণত করে দেখব। প্রথমে দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে দেখব পাস্ট ইনডিফিনিট, তারপরে ফিউচার ইনডিফিনিট। তো তাহলে এই রিনা সিংস আ সং এইটাকে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে কেমন হবে? রিনা ইজ সিঙ্গিং আ সং, কারণ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ইজ বসেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটাকে যখন আমরা পাস্ট ইনডিফিনিট করব, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানে ভার্বের জায়গায় দেখো রিনা স্যাং হয়ে গেল। ফিউচার ইনডিফিনিট, এখানে উইল সিং, উইল এবং ভার্বের বেস ফর্ম সিং বসেছে। এখন আরেকটি সেন্টেন্স তোমরা এখানে দেখো, দে প্লেইড ক্রিকেট, এটা রয়েছে পাস্ট সিম্পলের ঘরে। তো এটাকে প্রথমে পরিবর্তন করব প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল। এখানে দেখো দে প্লেড ক্রিকেট, এটা হয়ে গেল দে প্লে ক্রিকেট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে দে আর প্লেইং ক্রিকেট, আর ফিউচার সিম্পল হবে দে উইল প্লে ক্রিকেট। আর বন্ধুরা, এখন এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় তোমাদের খুব বেশি মনে রাখতে হবে টেন্স আইডেন্টিফিকেশন ক্লুজ, চেনার সহজ উপায়। তুমি সকল নিয়ম জানো কিন্তু টেন্স শনাক্ত করতে পারছো না, তাহলে একেবারে খুব কষ্ট হবে। তো মনে রাখবে, বাক্যের মধ্যে এমন কিছু কিওয়ার্ড অথবা ক্লু থাকবে যেগুলো তোমাকে একেবারে নির্দিষ্ট করে দেবে যে এই বাক্যটিকে কোন টেন্সে রাখতে হবে। সেগুলোকে মূলত টাইম মার্কার বলা হয়, সেগুলোকে বলা হয় টাইম মার্কার। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট সিম্পল টেন্সের এরকম কিছু শব্দ রয়েছে যেগুলো টাইম মার্কার হিসেবে কাজ করে। অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এগুলোর কোনো একটি থাকলে সেই টেন্সকে বা বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখে দিতে হবে। এবার যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লু, যেমন দেখো নাও অথবা অ্যাট দিস মোমেন্ট। তোমাদের জন্য এই দুটি যথেষ্ট, আর অনেকগুলো রয়েছে। এইগুলোর যদি একটি দেখো তাহলে সেই বাক্যটিকে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, চলে যাচ্ছি পাস্ট সিম্পলের টাইম মার্কার ধরতে। বাক্যে যদি ইয়েস্টারডে, আগো, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ওয়ান্স, এইগুলো যদি থাকে তাহলে সেটি হবে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট। যাচ্ছি ফিউচার সিম্পলে। বাক্যে টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, টু নাইট, এগুলোর কোনো একটি থাকলে ফিউচার সিম্পল হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, 4টি স্টেপ তোমরা জানলে, সেই 4টি স্টেপের চূড়ান্ত পরিণতি হবে এই যে এইখানে। অর্থাৎ তোমাদের অনুশীলন করতে হবে, একটা বাক্য ধরবে, সেটিকে বাকি 3টি বাক্যে পরিবর্তন করতে হবে। যেমন দেখা যাক, আমি ইউনিট 2 থেকে তোমাদের জন্য 5টি বাক্য নিয়েছি এবং সেগুলোকে পরের 3টি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পলে পরিবর্তন করে দেখিয়েছি। তাহলে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম যে বাক্য, আফেন্স অ্যান্ড ক্লোজেস দ্য গার্ডেন, এইখানে দেখো খেলা হবে ভার্বের ঘরে। এখানে কন্টিনিউয়াস করতে গেলে হয়ে যাবে ইজ এনক্লোজিং, পাস্ট সিম্পলে হবে এনক্লোজড, তারপরে ফিউচারে হবে উইল এনক্লোজ। বাস, শুধু এইটুকুই পরিবর্তন। এবার দেখো সেন্টেন্স নাম্বার 2, আ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স। এইখানে খেলা হচ্ছে ড্যান্সেসের ঘরে। এইখানে দেখো কন্টিনিউয়াস করতে গেলে হবে ইজ ডান্সিং, কেন? এইখানে আ সোয়ার্ম অফ বাটারফ্লাই সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ বসেছে। পাস্ট সিম্পল হবে ড্যান্সড,
এই যে ভার্বের সেকেন্ড ফর্ম। ফিউচার সিম্পল, এইখানে উইল ড্যান্স। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা সেন্টেন্স নাম্বার 3, উই টেক কেয়ার অফ দি গার্ডেন রেগুলারলি। এখানে ভার্ব হচ্ছে টেক, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে আর টেকিং। কেন আর হয়েছে? এই যে সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উইয়ের পরে আর হয়, আর হয়েছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। মনে রাখবে যে সকল ভার্বের শেষে ই থাকে আইএনজি যুক্ত করার সময় সেই ইকে বিলুপ্ত করে দিতে হয়। এবার যাচ্ছি পাস্ট সিম্পলে, এখানে টেক থেকে টুক হয়েছে, বাস পরিবর্তন এইটুকুই। ফিউচার সিম্পল হয়ে যাবে উইল টেক, বাস। তারপরে সেন্টেন্স 4, উই ওয়াটার দ্য প্ল্যান্টস। বন্ধুরা ওয়াটার তোমরা নাউন হিসেবেই সারা জীবন জেনে এসেছো, আজকে জেনে রাখো ওয়াটার হচ্ছে ভার্ব এখানে। তাহলে উই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা সিম্পলের প্রেজেন্ট সিম্পল, একে কন্টিনিউয়াস করলে হবে উই আর ওয়াটারিং দ্য প্ল্যান্টস। এই যে আর বসেছে, ওয়াটারিং হয়ে গেল। আর পাস্ট সিম্পলে হয়ে যাবে ওয়াটার্ড, ভার্বের সেকেন্ড ফর্ম। আর ফিউচার সিম্পলে হয়ে যাবে উইল ওয়াটার। 5 নম্বর বাক্য, দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। এখানে ভার্ব হচ্ছে গিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে আর গিভিং, এখানে দের জন্য আর বসেছে। তারপরে পাস্ট সিম্পলে গেইভ, আর ফিউচার সিম্পলে উইল গিভ। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই মাত্র 5টি ফর্মুলা অ্যাপ্লাই করে, 5টি নিনজা টেকনিক অ্যাপ্লাই করে তোমরা 6-এ 6 পাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বৃত্তি চূড়ান্ত প্রস্তুতি ব্যাচে আমার এখানে আমার প্ল্যাটফর্মে ভর্তি চলছে। আমি শুধুমাত্র ইংরেজি পড়াই। আমার একটি ব্যাচে মাত্র 10 জন স্টুডেন্ট। তোমরা চাইলে তোমাদের বৃত্তির পথকে মসৃণ করতে আমার প্ল্যাটফর্মকে বেছে নিতে পারো। আর এই ভিডিও যে যেখান থেকেই দেখছেন কাইন্ডলি সেই প্ল্যাটফর্মের সঙ্গে আমার যুক্ত হবেন। ফেসবুক পেজ হলে ফলো করবেন, ইউটিউব হলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। আর এই